এই পৃথিবীতে অনেক চেনা পরিচিত মুখ ছিল আমার আশেপাশে, অনেক কাছের মানুষের নাম্বার ছিল আমার ফোন বুকে, কিন্তু আমার যখন প্রয়োজন হতো কাউকে আমি পেতাম না। আমার প্রয়োজনের খাতিরে, আমার প্রয়োজনের সময় কেমন জানি মানুষ ব্যস্ততা দেখায়, ভালো লাগা, খারাপ লাগা, আবেগ, অভিমান সবকিছুতেই কেমন জানি আমি একা একা হয়ে গিয়েছি। চাইলেও কারো কাঁধে মাথা রেখে মনের দুঃখ বোঝানোর মতো কাউকে পাই না। চাইলেও কেউ এসে বলে না তুমি চিন্তা করিও না, সবকিছু আল্লাহ একদিন ঠিক করে দিবে। কারণ কি জানেন? তার একমাত্র কারণ আমার ভালো অবস্থায় আমার আশেপাশে অনেক মানুষ ছিল, আর এখন যখন আমার অবস্থা খুবই খারাপ, আমার পাশে থাকার মতো কারো সময় মিলে না, সবাই ব্যস্ততা দেখায়, কারণ আমার পকেটে অর্থ নেই বলে। সব হিসাব নিকাশ মিটানোর জায়গা কিন্তু দুনিয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত নামে একটি দিন রেখে দিয়েছেন, যেখানে সে কি ভালো করেছে না খারাপ করেছে, কেউ যদি খারাপ করে সেটার বিচার, কেউ যদি ভালো করে সেটার বিচার। আপনি দুর্বল হয়ে সবল ব্যক্তি থেকে আপনি নির্যাতিত হয়েছেন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, মনে রাখবেন, আপনি মন খারাপ করবেন না। আমার রব বলে কি জানেন? আপনার কাজ হলো ধৈর্য ধরা, আর আমার রব বলে ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য সবল ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখবেন, নির্যাতিত হলে ধৈর্য ধরবেন, দেখবেন এই ধৈর্য ধরার কারণে আল্লাহর বিচার আপনি না দেখে আপনি ইন্তেকাল করবেন না। অবশ্যই সেই সবল ব্যক্তিকে আল্লাহ বিচার করে দুনিয়াতেও বিচার করবে, আখিরাতেও বিচার করবে। এজন্য সকল নির্যাতনের বিচার দুনিয়াতে পাবেন সেটা আশা কখনোই করবেন না। মনে রাখবেন, কিয়ামত নামে একটি দিন আল্লাহ রেখে দিয়েছেন, সেই দিনে সকল কিছুর বিচার একমাত্র রব ছাড়া আর কেউ করবে না। দুনিয়াতে করলে তো টেবিলের নিচে কিছু দিয়ে বা পকেটের ভিতরে কিছু দিয়ে সেই বিচারকে আপনি আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন, তবে রবের বিচারে কোনো প্রকার কোনো কিছু দেওয়ার নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ কারো বিচার করা ছাড়া কাউকে জান্নাতে প্রবেশ করাবে না। মনে রাখবেন, আমার রব সর্ব উত্তম বিচারক।